হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কি খবর? কি অবস্থা? ক্লাসে আসতে আমি ১ মিনিট দেরি করে ফেললাম। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমরা সবাই বলো তোমাদের কি অবস্থা? কেমন আছো? একসাথে অনেক সালাম দেখতে পাচ্ছি। যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তোমরা সবাই কেমন আছো বলো? ওয়ালাইকুম আসসালাম। I'm fine, thank you for asking, Tanjeem. How are you? তাসফিয়া ভালো আছি। তোমরা বলো। তানভীর বলতেছে, "এটা তো আপনার ক্লাস না।" তানভীর আমি তাও চলে আসছি রনিকে দেখতে। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, সবাই সুস্থ আছে। তারপর তাহলে সবার সব ভালো চলতেছে না? আলহামদুলিল্লাহ। সাইমাও ভালো আছে, মিম ভালো আছে আলহামদুলিল্লাহ। আ শিমু বলছে, "আমি কি বুঝতে পারবো?" আমি নতুন। অবশ্যই বুঝতে পারবা ইনশাআল্লাহ। আমি ভালো আছি। ঠিক আছে। আমরা তাহলে মোটামুটি মাশাআল্লাহ সবাই জয়েন করে ফেলেছি। যেহেতু আমরা সবাই জয়েন করে ফেলেছি, সো আপু সবাইকে একসাথে আবার ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম টু টুডেস ক্লাস অ্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম। আমি খুব ভালো আছি অ্যান্ড তোমরাও যেহেতু ভালো আছো শুনে খুব ভালো লাগছে। আমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই। আমরা হচ্ছি যেগুলো আমাদের কাছে একটু ইম্পোর্টেন্ট মনে হবে, সেগুলো আমরা সুন্দর মতো নোট করে ফেলবো। সাধারণত ক্লাস টাইমে আমি নোট করতে বেশি একটা বলি না বিকজ তাহলে তুমি বুঝতে অসুবিধা হয়। তুমি হচ্ছে ক্লাস ওয়ার্ক করে রাখো আরকি মানে সিডব্লিউ তুলে রাখো, যেটা তোমার কাছে একটু ইম্পোর্টেন্ট মনে হয়। আর হচ্ছে ক্লাস শেষে যেটা টপিকটা তোমার মনে হয় নোট করা দরকার সেটা আমরা নোট করে রাখবো। সো আজকে দেখো আমাদের টপিকটা হচ্ছে প্রেপোজিশন অ্যান্ড সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স তো বাবুদের, এটা আমরা জানি মনে হয়। এখানে তো আমাদের রুলস কিছু নাই। আর প্রেপোজিশন গুলো একটু পড়ার জিনিস আছে। তবে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের মনে রাখার আরকি। ধরো অ্যাপ্রোপ্রিয়েট যে প্রেপোজিশন গুলো আছে সেগুলো একটু আমাদের মাথায় রাখতে হয় যে কোনটার পর কি বসবে। ঠিক আছে? তো সবাই আমরা খাতা কলম নিয়ে যদি রেডি থাকি, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আপুর সাথে যদি কারো পরিচয় না থেকে থাকে, আমার নাম হচ্ছে দিবা, দিবা চৌধুরী। নাইস টু মিট ইউ অল। ওকে। সো আমরা একদম ফার্স্টেই দেখি প্রেপোজিশন বলতে আমরা কি বুঝি। ধরো যেকোনো কিছু যখন বলে, প্রি তারপর পজিশন। মানে আগে বোঝায় না। ধরো এক্সামের আগে আমরা তোমাকে জিজ্ঞাসা করি না যে তোমার প্রিপারেশন কেমন? তারপর এই যে এক্সাম হয় কি হয়? প্রি টেস্ট। তারপর বাবুরা ক্যাডেটে ভর্তি হওয়ার আগে কি করে? প্রি ক্যাডেট কোচিং করে। সো যেকোনো কিছু মানে কি? মানে হলো আগে। ঠিক আছে? যেকোনো কিছু মানে হলো আগে। তো প্রিপজিশন সেই ওয়ার্ড গুলোকে বোঝায় যেগুলো হচ্ছে শব্দের বা নাউন বা প্রোনাউনের আগে বসে ওদের পজিশনটা অ্যালোকেট করে। হুমায়রা বলছে মানে আগে। ভেরি গুড। তাহলে আমরা প্রিপজিশন কি বোঝাই? যখন ওই যে ওয়ার্ডটা বসে নাউন বা প্রোনাউনের আগে বসে, পূর্বে বসে, বসে কি করে? যে তোমার পুরা লোকেশনটা এলোকেট করে। ধরো এই যে পেনটা, হ্যাঁ? এটা হলো আমার হাতের উপরে আছে। তো আমি বললাম, "দ্য পেন ইজ অন মাই হ্যান্ড।" ঠিক আছে? অথবা একটা বই আমি টেবিলের আমার একটা টেবিল, একটা বই। "দ্য বুক ইজ অন দ্য টেবল।" এই যে অন, তারপরে ইন, ইনটু, উইথ এগুলোকে আমরা কি বলি? প্রিপোজিশন বলি। ওকে? কি বলছে? ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে। ওই লাইক আমি যদি বলছি দ্য বুক ইজ অন দ্য টেবল, সো অন দ্য টেবল, অন দ্য টেবল একসাথে কানেক্ট করে দিচ্ছে না? দ্য বুক ইজ এর সাথে দ্য টেবলকে অন কানেক্ট করে দিচ্ছে না? ইয়াস সাদিয়া, গুড। সো এই যে এগুলোকে আমরা প্রেপোজিশন বলছি, যেমন ইন, অন, ইনটু, আউট অফ, ফ্রম, উইথ, আফটার, আন্ডার, অফ, অ্যাবভ, ওভার, আন্ডার, বিহাইন্ড, উইদিন। মানে জাস্ট পড়ে গেলাম। একটা করে তো সবগুলো শিখবই। ওকে? তারপর কি বলছে দেখো। আমরা যদি ফার্স্ট এক্সারসাইজটা দেখি সেটা আমরা একটু সবাই মিলে সলভ করি, হ্যাঁ? তোমাদেরকে আমি বলবো একটু আগে আমরা একটাবার একটু রিডিং দেই প্যাসেজটা, হ্যাঁ? কি আছে একটু রিডিং দাও তো সবাই 20 সেকেন্ডে। স্টুডেন্টের কথা বলছে যে আমরা অ্যাজ আ স্টুডেন্ট কি করি? আমরা কি করি? ফোন টিপি, ফ্রি ফায়ার খেলি, আর কি করি? হ্যালো তাইবা। শাওন বলছে ইংরেজি বলতেও পারি না, লিখতেও পারি না। এখন কি করব? এখন প্র্যাকটিস করব, শুরু করব।
গ্যাব ল্যাবে সবারটাই ভালো লেগেছে। আমি যদি সত্য কথা বলি, সবচেয়ে ভালো লেগেছে আমার জিমেরটা। জিম কি জয়েন করেছো আজকে? ওকে, বাহ! সবার পড়া শেষ। সবাই অ্যান্সারও দিয়ে ফেলতেছে। এই উইথ বলতেছে সাদা। ভেরি গুড। হুমায়রাও অ্যান্সার দিয়ে ফেলছে সবগুলো। আচ্ছা দেখো তো কি বলতেছে? A student's day is often filled dash various activities. একজনের হচ্ছে একজন স্টুডেন্টের কি বলে তার তার দিন অনেকগুলা কাজ দিয়ে হচ্ছে ফিল্ড না অনেকগুলা কাজ দিয়ে পরিপূর্ণ। তাহলে আমরা কি বলি? ফার্স্ট ওয়ান ফিল্ড উইথ বলবো না আমরা, যে ফিল্ড উইথ ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস। আচ্ছা, হি ওয়েকস আপ আর্লি ড্যাশ দ্য মর্নিং। তাহলে এটা কি হবে? অর্থ বলতেছে এরা কি বলছো বুঝতে পারছি না, নরোত্তম বলছে। ওকে, সো আমরা কি বলছি? সকালে ঘুম থেকে উঠে হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গেটস রেডি ড্যাশ স্কুল। স্কুলের জন্য সে হচ্ছে তোমার রেডি হয়। তাহলে স্কুলের জন্য গেটস রেডি ফর দ্য স্কুল, তাই না? হি পুটস হিজ ব্যাগ ড্যাশ হিজ ব্যাকপ্যাক। ব্যাগের মধ্যে হচ্ছে তার বইগুলোকে রাখে। তাহলে এটা কি হবে? হি পুটস হিজ বুকস ড্যাশ হিজ ব্যাকপ্যাক। ইনও লিখতে পারি, ইনটুও লিখতে পারি। আমি হলে ইনটুই লিখতাম। ইনটু হিজ ব্যাকপ্যাক, বইয়ের মধ্যে যেহেতু মানে ব্যাগের মধ্যে বইগুলো যেহেতু আবদ্ধ অবস্থায় থাকে, কারণ আমরা চেনটা বন্ধ করে দেই, সো আই উড সে ইনটু, বাট ইন দিলেও কারেক্ট। ইয়েস। আচ্ছা, তারপর কোথায় ছিলাম? অ্যান্ড ওয়াক্স ড্যাশ দ্য বাস স্টপ, অ্যান্ড ওয়াক্স ড্যাশ দ্য বাস স্টপ টু দ্য বাস স্টপ। বাস স্টপ পর্যন্ত হচ্ছে তোমার হেঁটে হেঁটে যায়। ঠিক আছে, হ্যাঁ। কোনটা বলছো তানজিলা? হ্যাঁ, ওকে, এফ বলতেছে। আচ্ছা, ওয়েকস অর্থ ওয়েকস আপ। ওয়েকস আপ মানে হচ্ছে তোমার জাগ্রত হওয়া, ঘুম থেকে ওঠা। হি ওয়েকস আপ আর্লি মানে সে দ্রুত ঘুম থেকে ওঠে। আচ্ছা, আমি বাংলাগুলো বলে দিচ্ছি, হ্যাঁ। while ওয়েটিং ড্যাশ দ্য বাস, বাসের জন্য অপেক্ষা করতে করতে, বাসের জন্য তাহলে আমরা কোনটা ব্যবহার করব? ফর না, বাসের জন্য অপেক্ষা করতে করতে হি অফটেন লুকস ড্যাশ দ্য স্কাই। সে প্রায় কি করে? আকাশের দিকে তাকায়। হি অফটেন লুকস অ্যাট দ্য স্কাই অথবা আপ অ্যাট দ্য স্কাই, যেটা এইটাই কারেক্ট। ওকে, হ্যাঁ, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। ভেরি গুড। ওকে, ড্যাশ স্কুল হি পেইস ক্লোজ অ্যাটেনশন টু দ্য লেসন টথ ড্যাশ হিজ টিচার্স। স্কুলে ও কি করে? অনেক মনোযোগ দেয়। যে পড়াগুলো টিচাররা শেখায় সেগুলোতে অনেক বেশি মনোযোগ দেয়। ড্যাশ স্কুল, তাহলে কি বলছি? ইন স্কুল অথবা অ্যাট স্কুল। স্কুলে, ইন স্কুল হি প্লেস ক্লোজ অ্যাটেনশন টু দ্য লেসন্স টথ ড্যাশ হিজ টিচার্স। টিচারদের দ্বারা, তাহলে কি? বাই হিজ টিচার্স, তাই না? হি বিলিভস দ্যাট সাকসেস ডিপেন্ডস লার্জলি ড্যাশ হার্ড ওয়ার্ক। সে বিশ্বাস করে যে সফলতা কিসের উপর ডিপেন্ড করে? হার্ডওয়ার্ক মানে কঠিন পরিশ্রমের উপর। তাহলে আমরা এটা অনও বলতে পারি, যে উপরে নির্ভর করে, অথবা আপনও বলতে পারি। বুঝেছো? অনেকে আমার সাথে সাথে অ্যান্সার দিচ্ছিলে, খুবই ভালো। ভেরি গুড। অর্থ হ্যাঁ, অন বা আপন যেটাই লিখি কারেক্ট হবে। গুড, সবাই পারতেছে, এই তো। আচ্ছা, এখন দেখো আমরা প্রেপোজিশন গুলো যদি একটু দেখি কি বোঝাচ্ছে, দেখো তো। বলে চলে গেছি ভুলে। আচ্ছা, কি বোঝাচ্ছে দেখো। সো আমরা একটা সার্কেল দিয়ে যদি প্রিপোজিশনটা বুঝি, সার্কেল, হ্যাঁ, যখন দেখো উপরে বোঝায় তখন আমরা অন, ওভার বা অ্যাবোভ ব্যবহার করতে পারি। উপরে যখন বোঝায় তখন আমরা অন, ওভার, অ্যাবোভ ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে ডিপেন্ড করছে আমার শব্দের অর্থের উপর। ঠিক আছে, তারপরে দেখো ভেতরে যদি বোঝায় তখন আমি ইন, ইনটু, ইনসাইড অফ মানেও ভেতরে, অথবা উইদিন মধ্যে, এগুলো বোঝাই, ব্যবহার করি যখন আমি ভেতরে বোঝাই। ঠিক আছে, যদি আমি বাইরে বোঝাই তাহলে ডেফিনেটলি আমি কি বোঝাই? আউট অফ। বাইরে বোঝালে আমি বোঝাই আউট অফ। নিচে বোঝানোর ক্ষেত্রে আমি ব্যবহার করি বিনিথ, বিলো, আন্ডার। আচ্ছা, এখানে আপও লিখে দিই, বিনিথ, বিলো, আন্ডার। ঠিক আছে, যদি আমি কোনো দিকে বোঝাই, দিকে, তাহলে আমি সেখানে টু বা টুয়ার্ডস ব্যবহার করি। টু বা টুয়ার্ডস। টু আর টুয়ার্ডস এর মধ্যে ডিফারেন্স কি জানো? ধরো, তো এটা আমার স্কুল, হ্যাঁ, ধরো, তা আমি কি আঁকলাম?
ধরো আমি স্কুলে যাচ্ছি। স্কুলে যদি যাই তাহলে আমি স্কুলের জন্য টু ব্যবহার করব। কিন্তু আমি স্কুলে যাচ্ছি না, স্কুলের রাস্তা হয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমি টুয়ার্ডস ব্যবহার করব। ধরো এই যে কার কথা বলবো, পারভেজ। হ্যাঁ, পারভেজের বাসায় যাচ্ছি, তাহলে লিখলাম টু। কিন্তু পারভেজের বাসার সামনে দিয়ে যাচ্ছি, ওই রোড দিয়ে যাচ্ছি, বাট পারভেজের এক্স্যাক্টলি বাসায় যাচ্ছি না, তখন আমি ব্যবহার করি টুয়ার্ডস। ওকে চয়নিকা, হ্যাঁ রিভাইস হচ্ছে, উইদিন মানে মধ্যে, বুঝছো? ক্লাস শুরু হয়েছে 7টায়, তাই? আচ্ছা, এগুলা বললাম তাই না? যদি আমরা কোনো কিছু ভেদ করে বোঝাই, ভেদ করে, তখন আমরা বলতে পারি ট্রু। মনে করো এই যে দেখো, এটা বাইরে থেকে ভেদ করে ভেতরে ঢুকেছে, তখন আমরা বলছি ট্রু। ঠিক আছে, আমরা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিলাম, উই ওয়ার ওয়াকিং থ্রু দ্য জঙ্গল। ঠিক আছে, এরকম যখন আমরা বলি, ধরো কোনো কিছু ভেদ করে ভেতর দিয়ে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এগুলো ব্যবহার করি। ওকে, বিনিথ মানে নিচে, আকাশ নিচে। ঠিক আছে, আচ্ছা কোনটা মিস করলাম? অ্যাওয়ে আর ফ্রম। আচ্ছা, ধরো এদিক থেকে যাচ্ছে তাহলে ফ্রম, এদিকে যাচ্ছে তাহলে টু, তাই না? কাছে হলে আমরা বলছি নিয়ার, পাশে হলে আমরা বলছি বিসাইড, আর দূরে হলে আমরা বলছি অ্যাওয়ে। পাশে হলে বিসাইড, দূরে হলে অ্যাওয়ে, কাছে হলে নিয়ার। সামনে যদি বোঝায় তাহলে আমরা বলি ইন ফ্রন্ট অফ। সামনে বোঝালে আমরা বলি ইন ফ্রন্ট অফ। আর পেছনে বোঝালে আমরা বলি বাহাইন্ড বা বিহাইন্ড, যেটাই বলো। ওকে, দেখো তো বুঝছি কিনা। বাইরে থেকে ভেতরে জাম্প করা বোঝালে আমরা বলি অনটু। বাইরে থেকে ভেতরে জাম্প করা যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা বলি অনটু। আরেকটা দেখো, বিটুইন আর ভালো কথা বলছো, যদি দুজনের মধ্যে হয়, ধরো দুইজন, হ্যাঁ দুইজন, তাহলে হচ্ছে বিটুইন। করোনার সময় আমরা অ্যামং আস খেলেছিলাম না, সবাই বলো তো। অ্যামং, অ্যামং আস খেলেছিলাম? অ্যাওয়ে মানে দূরে বাবু। হ্যাঁ খেলেছিলাম না? সো অ্যামং আসে অ্যামং কেন বলে জানো? কারণ ওখানে তো দুইজন না, দুজনের বেশি হয়। সো যখন দুইজন বলে তখন বিটুইন, আর যখন দুইজনের বেশি হয় তখন আমরা বলি হচ্ছে অ্যামং। ঠিক আছে, তিনজন তো, ধরো এখানে আমরা কি বলবো? অ্যামং বলবো। ওকে, ঠিক আছে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, দিনের আগে কি বসে, এটা আমরা আসতেছি। অ্যানোনাস কি? অ্যানোনাস না, তোমার একটা গেম খেলা নেই অ্যামং আস? এই যে চোর পুলিশের মতো একটা গেম ছিল না, করোনার সময় খেলেছিলাম, অ্যামং আস। হ্যাঁ, এই যে অনেকে খেলেছে, অনেকে খেলা নাই। ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, বলছি বাবা। আচ্ছা ফার্স্ট এটা দেখো তো, আমরা এখানে অ্যাডটা কোথায় ঠিকঠাক বসিয়েছি। আচ্ছা যেহেতু একজন এটা বলছো, ওখান থেকে আবার প্রশ্নটা মিলে গেছে, তাহলে আমরা একটু দেখি। দেখো, প্লেস আর হচ্ছে তোমার টাইম। ঠিক আছে, এটা মনে রাখবা, সাল মানে ইয়ার, মান্থ, এগুলোর আগে সবসময় আমরা ইন বসাই। ইয়ার বা মান্থের আগে হচ্ছে আমরা ইন বসাই। ওকে, ডেইস, আজকে কি বার, তার আগে আমরা অন বসাই, বা ডেট, কত তারিখ। ঠিক আছে, ছোটখাটো টাইম, ধরো ক্লাস শুরু হয়েছে 7টায়, at 7 PM, তখন আমরা at বসাই। দেখো বুঝেছি কিনা। প্রান্ত বলতেছে আজকে বাংলাদেশের খেলা। হ্যাঁ আজকে বাংলাদেশের খেলা। বুঝেছো, আউট অফ মানে যখন বাইরে বোঝায়। হ্যাঁ, দেখো তো বুঝেছো কিনা। হ্যাঁ রুদ্র, তাহলে ইন দ্য মর্নিং। এটা আমরা বুঝেছি কিনা আপুকে একটু বলো তো। ক্লিয়ার, থ্যাংক ইউ। আর প্লেসের ক্ষেত্রে আমরা কি বুঝাচ্ছি, ধরো কোনো কান্ট্রির কথা বলছো বা সিটির কথা বলছো, যেটা বড়, হ্যাঁ বড় প্লেসের জন্য আমরা হচ্ছি ইন ব্যবহার করি, আর ছোট প্লেসের জন্য আমরা হচ্ছি অ্যাট ব্যবহার করি। ঠিক আছে, বড় প্লেসের জন্য আমরা কি ব্যবহার করি? ইন। এবং ছোট প্লেসের জন্য আমরা অ্যাট ব্যবহার করি। ধরো আমি বললাম আই লিভ ইন ঢাকা, টু বি মোর প্রিসাইজ অ্যাট গুলশান। ওকে, বুঝেছো? দেখো তো। আচ্ছা আমরা খেলা নিয়ে কথা বলবো, আগে আপুকে এগুলো একটু কনফার্ম করতে হবে।
থট আর থ্রুর মধ্যে পার্থক্য কি? থট মানে তো বাবা চিন্তা ভাবনা। এটা ডিফারেন্ট ওয়ার্ড। হ্যাঁ? থটস তোমার চিন্তা ভাবনা। আর ওটা হচ্ছে থ্রু মানে হ্যাঁ, বানান অনেকটা ক্লোজ কাছাকাছি। THROUGH থ্রু মানে হচ্ছে কোনো কিছু ভেদ করে ধরো গুলি করলাম। গুলি হচ্ছে ওয়াল ভেদ করে ওয়াল থেকে বের হয়ে গেল। তখন আমি বললাম যে থ্রু। ঠিক আছে? দ্য বুলেট ওয়েন্ট থ্রু দ্য ওয়াল। ওকে? ঠিক আছে, ক্লিয়ার। থ্যাংক ইউ। সো ইটস টাইম ফর আওয়ার ফার্স্ট পোল। প্রশ্নটা একটু পড়ো, তারপর আপু পোলটা লঞ্চ করে দিচ্ছি। দো কি? দো হচ্ছে তোমার যদিও। দো বা অলদো হচ্ছে যদিও। সব কাছাকাছি বানান। কিন্তু অর্থ এবং এগুলো কিন্তু অনেক ভিন্ন। ওকে, লঞ্চিং। ওকে। যারা হচ্ছে কমেন্টে সঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। ভেরি গুড। আর যারা এই যে অলরেডি দুঃখ করতেছো যে সারা জীবন আমি সঠিক উত্তর দেই কিন্তু হচ্ছে আমার আসে না। ওকে, আর 10 সেকেন্ড, এত সহজ যেহেতু। টাইমস আপ। দেখি সবার আগে সঠিক উত্তর দিয়েছে হচ্ছে রূপম, তারপর হুমায়রা, আলফি, রুদ্রনীল, আশিকুর রহমান, তানভীর আঞ্জুম হিমেল, ইশতিয়াক আহমেদ, তালহা বেনাজির, বিএম নাফিজ লাবিব। বিএম মানে কি লাবিব? তাহসিন, মুকুর চাকমা। এই তো, ভেরি গুড। এছাড়াও যারা হচ্ছে আপুকে সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। ওজায়ের এই যে দুঃখে মরে যাচ্ছে যে সবার আগে ওজায়ের সঠিক উত্তর দেয়, তাও ওজায়ের নাম আসে না। ইটস ওকে, ওজায়ের এই যে সঠিক উত্তর দাও, এটাই তো ভালো, এটাই তো দরকার। সো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? লেটস মিট অ্যাট দ্য লাইব্রেরি। সালের আগে অ্যাট লিখছি, সো ডেফিনেটলি এটা কি? ভুল, তাই না? মাই হাউস ইজ অ্যাট দ্য মিরপুর এরিয়া, এরিয়ার কথা বলছি, সো ভুল। পুট দ্য বুক অন দ্য টেবল, সো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? অনলি অপশন সি, তাই না? ভেরি গুড, ভেরি গুড। ওকে, ঠিক আছে। এরপর কি বলতেছে দেখো, এই যে আপু যে প্লেসের কথাটা বললাম সেটাই আরেকটু সুন্দর করে লেখা আছে। যখন আমরা হচ্ছি সাল, মাস অথবা উইক বোঝাই, তার আগে আমরা ইন ব্যবহার করি। 1986 সালে যখন জন্মগ্রহণ করছে, ধরো যারা জন্মগ্রহণ করেছে তোমরা তো ছোট ছোট বাবু, তো তোমাদের ক্ষেত্রে কি? তোমরা কত সালে জন্মগ্রহণ করছো? মনে হয় 2012, না? 2012-13 হবে না? অহন বলছে বি হলো না কেন? তুমি একটা এরিয়ার কথা বলছো, সেক্ষেত্রে তো ইন হতো অহন, এই জন্য বি হলো না। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তো পড়তে হবে, হ্যাঁ হ্যাঁ পড়তে হবে। 2010, আচ্ছা। এমএ 2010, মেহেরুল 11, 10, 9, 8, 11, আল্লাহ 14, তুমি তো একদম বাবু। আচ্ছা, এই যে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের যে বার্থ ইয়ার গুলো আছে, যখন আমি তো অনেক আগে, আমি যুদ্ধের আগে হয়েছি, আমি তো ডায়নোসরের যুগে হয়েছি, সো বলে লাভ নাই। আচ্ছা, লাবিব বলছে বিয়াম মানে কি? না, নাইস। হ্যাঁ, আমি যুদ্ধের আগে হয়েছি। সো যখনই আমরা আমাদের বার্থ ইয়ার বলবো, তখন যেহেতু একটা ইয়ার, তার আগে আমরা ইন ব্যবহার করব। ঠিক আছে? ওকে, সবাই 10, 11, 9। কয়েকজন দিল 8, 7, জানি না 8, 7, একজন 16, যে 16। তুমি তো একদম বাবু, ছোট বাবু তুমি। তো দেখো, ছোট বাবু, আমরা সালের আগে কি ব্যবহার করব? ইয়ার ব্যবহার করব। ওকে, আমরা যখন মান্থের কথা বলবো, যে এখন কি মাস, এখন খুশি খুশি সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে, তো তার আগে আমরা ব্যবহার করি ইন। মাসের আগেও আমরা ব্যবহার করি ইন। যখন আমরা উইকের কথা বলবো, যে কয় উইক, তখন আমরা উইকের আগেও ব্যবহার করি ইন। ঠিক আছে? আচ্ছা, আমরা অন কখন ব্যবহার করি? যখন হচ্ছে অনটা পুকি কালার, সো অনটা ভালো মতো বোঝো। অন আমরা যখন ডেইজ এর কথা বলি, 7 দিনের নাম, যে আপু আজকে হচ্ছে কি বার? বুধবার। বৃহস্পতিবার হচ্ছে মিনি ঈদ, মিনি চাঁদ রাত, না? সো অন থার্সডে, অন ফ্রাইডে, অন স্যাটারডে। তোমার বার্থডে ডেট এর কথা বলতেছো, একদম স্পেসিফিক্যালি ডেট, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। আর অ্যাট আমরা কখন ব্যবহার করি? খুবই স্পেসিফিক ছোট্ট একটা সময়, তখন আমরা অ্যাট ব্যবহার করি। ওকে, আচ্ছা। তারপর কি বলতেছে? প্লেস এর ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি দেখো তো। কান্ট্রির কথা যদি বলি বা সিটির কথা যদি বলি, সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। ঠিক আছে?
মোর স্পেসিফিক, তুমি যদি কোনো স্ট্রিট বা অ্যাভিনিউর কথা বলো, ধরো এই যে যারা আমরা এখন সুন্দর করে ব্যান করে দেই, এত ইমোজি দিলে ইম্পর্টেন্ট গুলো কি দেখা যায় বলো তো? ওকে দেখো, তাহলে আমরা কি বলছি? যখন আমরা কোনো স্ট্রিট বা এভিনিউর কথা বলতেছি, স্ট্রিট মানে রাস্তার কথা বলছি, এই রাস্তার মধ্যে, সেক্ষেত্রে আমরা সেখানে অন ব্যবহার করি। আর যদি অ্যাবসোলুট তুমি তোমার অ্যাড্রেস দিয়ে দাও, হ্যাঁ, এটা এক্স্যাক্টলি এই রোড, এই স্টোর, সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। ওকে? এটা আশা করি আমরা ক্লিয়ার হইছি, বিকজ এটা একটু আগে আপু লিখে দেখাইছিলাম। আচ্ছা, ছোট স্থানের আগে অ্যাট বসে, খুবই ছোট। এখন দেখো, তখন কে যেন বলল না যে আপু মিরপুরের আগে, তাহলে তখন কেন অ্যাট দিলেন না? এখানে দুইটার মধ্যে ঢাকা তো বড়, ঢাকার আগে ঢাকা তো সিটি, আর মিরপুর একদম ছোট। তুমি স্পেসিফিক্যালি বলতেছো যে তুমি মিরপুরে থাকো, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা তার আগে অ্যাট ব্যবহার করছি। ওকে? সময় বোঝাতে অ্যাট বসে। টাইম বলতেছো যে ক্লাসটা কখন শুরু হয়েছে, সন্ধ্যা 7টায়, আমি স্কুলে যাই 8টায়, সো অ্যাট 8। মিনহা রাস্তা বোঝায় বাবা। হার বা গতি বোঝাতে অ্যাট বসে, মানে কতটুকু স্পিডে যাচ্ছে। সামি ওয়াজ ড্রাইভিং দ্য বাইক অ্যাট 100 কিলোমিটার/আওয়ার। এটাকে অনেক বেশি দ্রুত চালিয়েছিল ভাইয়া নাকি আস্তে চালিয়েছিল বলো তো? আমার আইডিয়া নাই। 100 কিলোমিটার মানে তো মনে হইতেছে তো অনেক বেশি হওয়ার কথা। সো 1 ঘন্টায় 100 কিলোমিটার/আওয়ার গতিতে বাইক চালাইতেছিল। সো যখন হচ্ছে আমরা এরকম গতি বোঝাই, সেক্ষেত্রে আমরা তার আগে অ্যাট বসাই। ওকে? আপু কেমন আছেন? ভালো আছি, কিন্তু তুমি কি মাত্র জয়েন করলা? এটা কোনো কথা? খেলাধুলা শেষ, বাংলাদেশের খেলা শেষ হয়ে ইন্ডিয়ার সাথে খেলা শেষ হয়ে গেছে, আর তুমি জয়েন করলা। আচ্ছা, অন আমরা কখন বসাই দেখো? অনেক কম স্পিড, আচ্ছা তাহলে তো জোস। অন কখন বসাই? কোনো কিছুর ওপরে, এটা তো আপু বললাম। এই যে ধরো দ্য পেন ইজ অন মাই পাম, অন দ্য পাম অফ মাই হ্যান্ড, তাই না? দ্য ক্যাট ইজ অন দ্য টেবল। যারা হচ্ছে বিড়াল পালো, তারা দেখবা যে তোমাদের থেকে বিড়ালই বেশি হচ্ছে তোমাদের টেবিলে বসে, পড়াশোনা করুক আর না করুক, তো তোমাদের কথাই বলছে যে দ্য ক্যাট ইজ অন দ্য টেবল। ওকে? ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। দ্য অফিস ইজ অন দ্য 5th ফ্লোর। ধরো আমাদের বাসা কয় তালা, যেমন আমার বাসা হচ্ছে দোতলা, 2nd ফ্লোর, তাহলে আমি বলবো আই লিভ অন দ্য 2nd ফ্লোর অফ দ্য বিল্ডিং। তো যখন আমরা এরকম ফ্লোর বোঝাই, সেটাকে কি বলছি? অন। এটা আমরা অলরেডি শুনছি, বার, তারিখ বা দিবসের আগে হচ্ছে অন বসে। সম্বন্ধে বোঝাতে অন বসে। সম্বন্ধে বোঝাতে মানে কি, কি ব্যাপারে, কিসের ব্যাপারে? ঐশী বলছে মান্থ হলে কি ইন হবে? ইয়াস। তাহলে কি, শি গেভ আ লেকচার অন ইংলিশ। এছাড়াও দেখো এখানে কিছু শব্দ আছে, কংগ্রাচুলেট, কমেন্ট, প্রাইড। ওই যে যখন কমেন্ট করে তখন নোটিফিকেশন কি আসে, কমেন্টেড অন ইওর পিকচার, এগুলোর পরে অন বসে যে, তাই। ঠিক আছে? ডিটারমাইন, ইনসিস, বেস্টো, ডিপেন্ড, ইম্পোজ, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। যেগুলো যখন থাকে এগুলো একটু মনে রাখবা, হ্যাঁ? এগুলোর পরে আমরা সবসময় কি বসাই? এগুলোর পরে আমরা সবসময় অন বসাই। ওকে? আচ্ছা, ইন আমরা অলরেডি জানছি যে বড় বড় জায়গা সময়ের ক্ষেত্রে, কিন্তু কিছু ওয়ার্ডস আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, মানে পাবাই, তাও তোমরা যেহেতু স্ক্রিনশট লাভার্স, সো যদি লাগে নিয়ে নাও। আমরা এক্সপার্ট, এক্সেল, ইন্ডালজ, সাকসিড, বিলিভ, অ্যাসিস্ট, ইন্টারেস্টেড, কনজিস্ট, লাই, এনকারেজ, গ্লোরি, ফার্স্ট, এটা স্ক্রিনশট নিয়ে নাও। সবগুলো সবসময় মনে রাখার দরকার নাই, কিছু খুবই কমন, যেমন ধরো এক্সপার্ট, হ্যাঁ, তুমি বলতে চাচ্ছ যে সে হচ্ছে ইংলিশে এক্সপার্ট, তো তখন সে ইজ এক্সপার্ট ইন ইংলিশ নাকি অন ইংলিশ নাকি অ্যাট ইংলিশ, এগুলো একটু ইয়ে হয়ে যায় না, কনফিউশন হয়ে যায় না? এই জন্য এগুলো একটু জেনে রাখা ভালো। রিলাই মানে কি? রিলাই মানে নির্ভর হওয়া, নির্ভর করা। বুঝেছি না? ওকে, তারপর কি বলতেছে দেখো, ওয়াও, এখানে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি আমরা, সামি ভাইয়া এবং শাহিদিন ভাইয়ের। এটা তোমরা জানো এটা কবের ছবি? এটা প্রবাবলি যশোরের পিকচার, যখন আমাদের GPA 5 সেলিব্রেশন হয়েছিল। তোমরা যারা যশোর থেকে আছো, তখন সামি ভাইয়া অ্যান্ড শাহিদিন ভাইয়া গেছিলেন ওখানে, ওইটার পিকচার। তোমরা গেছিলা কেউ ওখানে যশোরে? গেলে বলো তো। অহন বোঝা জায়গা বোঝাতে কি ইন হয়? জায়গা বোঝাতে তুমি যদি বড় বোঝাও প্লেস, সেই ক্ষেত্রে ইন হয়। হুম, একজন গেছিল। আচ্ছা, কেউ আর লিখছে না না না, সাইদ লিখেছে আমি। ঠিক আছে, তাহলে দেখা হয়েছিল তোমাদের সাথে না? আপনাকে দেখে ম্যাথ টিচার মনে হয়। আমি ম্যাথ কিছু পারি না বাবা। থ্যাংক ইউ মনে হয় তোমার। আচ্ছা, দেখো এখানে কেন লিখেছে টু?
কোন স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের আগে টু বসে। উই আর ফ্লাইং টু রাজশাহী ফর আওয়ার ভ্যাকেশন। আয় হায়! এটা কি রাজশাহীর ছিল? যদি রাজশাহীর থাকে তাহলে তো আচ্ছা রাজশাহীর। এখানে কি বলছে? উই আর ফ্লাইং টু রাজশাহী ফর আওয়ার ভ্যাকেশন। আমরা রাজশাহীতে যাচ্ছি আমাদের ভ্যাকেশনের জন্য। রাজশাহীতে যেহেতু আমরা রাজশাহীতে থাকবো না। রাজশাহীতে ভ্যাকেশনের জন্য যাবো, আবার ঘুরে, ঘুরে করে চলে আসবো। এজন্য আমরা এখানে কি ব্যবহার করেছি? টু ব্যবহার করেছি। ওকে? তারপর কি বলেছে? হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা টু বসাই না। এখানে অনেকগুলো ওয়ার্ডস আছে। এর মধ্যে সবচেয়ে কমন এই যে চোখে পড়ে গেল টক, জুনিয়র। ধরো আমি বলছি ও আমার জুনিয়র। রাজশাহী না যশোরী। তাই? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সো যখন হচ্ছে তোমার আমি বোঝাচ্ছি সে আমার ছোট। হি ইজ জুনিয়র টু মি, নট দ্যান মি। ঠিক আছে? আবার আমরা বলি না আমার সাথে কথা বলো না। ডোন্ট টক টু মি। উইথ মিও বসানো যায়। ঠিক আছে? সো এখানে আমরা টু ব্যবহার করি। আদিতিয়া বলছে তখন আমরা দাঁড়াও আদিত্যের কমেন্টটা পড়ি। তখন আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে দেখে কি বললো আদিত্য বুঝি নাই তো। হ্যালো কানিস ফাতেমা। মুনতাহা বলেছে প্লিজ রিপ্লাই মি। সিয়াম বলেছে রিংটা দেখান স্ক্রিনশট নিব। হাই রে। আচ্ছা, এখানে কোন প্রেপোজিশন বসেছে? এই যে টু বসেছে। টু, আমরা টু দিয়ে পড়তেছি। ওকে, সো আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি যে আমাদের এই শব্দগুলো যখন থাকে সেই ক্ষেত্রে আমরা টু বসাই। অলরাইট, টাইম ফর আওয়ার সেকেন্ড পোল কোয়েশ্চেন। আমরা একটু কোয়েশ্চেনটা দেখে নেই, তারপর আপু হচ্ছে লঞ্চ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, কমেন্টে অনেকে সঠিক উত্তর দেয়, ভেরি গুড। নীরব বলতেছে আপনি দাবা খেলতে পারেন না? না পারি না বাবা। আচ্ছা রামিসা, অন টুটা বোঝান এক্সাম্পল দিন। ঠিক আছে, এটা শেষে। দেখো, আচ্ছা আগে তোমরা অ্যান্সার দিয়ে নাও তারপর বলতেছি। মুশফিকা, সাবা, চয়নিকা, তালহা, মাইশা, সাইব। মুশফিকা আবার বলতেছে পাপিয়া। আহারে প্রমা, কি বলতেছো? সন্দীপ বলছে পয়েন্ট অফ টাইম মানে কি এবং পয়েন্ট অফ পিরিয়ড মানে কি? এটা হচ্ছে আমরা ওই যে সিনস আর ফর করবো যে সন্দীপ, তখন আপু বলে দিচ্ছি। ঠিক আছে, ভালো প্রশ্ন। ওই যে আমরা ধরো, আচ্ছা এটা শেষ করি তারপর বলি। হ্যাঁ, ওকে গাইস, 10 সেকেন্ডস, তারপর আমরা পোল এন্ড করে দেই। অনেক প্রশ্ন জমে গেছে। একটা হচ্ছে পয়েন্ট আর পিরিয়ড অফ টাইম, আরেকটা জানি কি প্রশ্ন ছিল, ভুলে গেলাম তো। আরেকটা কি প্রশ্ন করছিলা? ওকে, টাইম আপ। সবার আগে অ্যান্সার দিয়েছে রূপম দেব, তারপর হচ্ছে মাহিব শাহরিয়ার, মাহিন ইসলাম আলভি, আবু হুরায়রা, ডক্টর হুমায়রা, আবু আহনাফ, সামিয়া ইসলাম সামিরা, তানভীর মোহাম্মদ, মহিবুর রহমান, গাজী বেনজির সায়রা। ভেরি গুড। এছাড়াও যারা সঠিক উত্তর দিয়েছো আপুকে সবাইকে সবাইকে ভেরি গুড। আচ্ছা, একটা প্রশ্ন অনেকবারও করলো, আমরা সিন্স আর ফর এর এক্সাম্পলটা দিয়ে নেই। হ্যাঁ, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে জোরে জোরে বজ্রপাত হচ্ছে। আসলে অনেক নয়েজ আসতেছে যে উল্টা পাল্টায় ফেলতেছে। তোমরা ভয় পাও বজ্রপাত? আচ্ছা দেখো, সিন্স আর ফর, কারো বৃষ্টি হইতেছে ওইদিকে? ওকে দেখো, সিন্স ফর পয়েন্ট অফ টাইম যদি আমরা নির্দিষ্ট করে বলি যে ধরো সিন্স মর্নিং, সকাল বেলার কথা বলছি, কোন একটা সাল বলছি, যে ধরো যে তোমরা ছোট বাবুরা কত সালে হয়েছো, 2012-তে হয়েছো বা 11-12। হ্যাঁ, তো এই যে আমি স্পেসিফিক্যালি বলতেছি, একদম পয়েন্ট আউট করে বলতেছি যে কি হচ্ছে, তুমি কত সালে হয়েছো, বা তুমি দেখবে অনেক স্কুলের নিচে রেস্টুরেন্টের নিচে সালটা লেখা থাকে সিন্স এত। সেই ক্ষেত্রে আমরা কি বলি? সিন্স মর্নিং, সিন্স 2011 বা 2012। কিন্তু আমরা যদি ডিউরেশন বোঝাই, ধরো সকাল থেকে পড়ছে সিন্স, কয় ঘন্টা পড়ছে? 3 ঘন্টা, 3 আওয়ার্স, তখন আমরা ব্যবহার করব ফর। আই হ্যাভ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স, কিন্তু আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং। যদি আমি এক্স্যাক্টলি সকাল থেকে বোঝাই তাহলে সেটাকে আমি বলছি সিন্স।
আর যদি আমি কতক্ষণ বলছি সেটা বোঝাই তাহলে তার আগে আমি বসাই ফর। বুঝেছো? দেখো তো বুঝলে আপুকে বলো বুঝছো কিনা? এটা পারে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। তারপরে কি আছে দেখো? আচ্ছা এটা তো আমাদের হয়ে গেছে। এরপরে কি আছে? এরপরে দেখো তো ফর। ফর মানে আমরা মনে হয় জানি, না? ফর মানে হচ্ছে জন্য। এখন দেখো আমরা কি বলতেছি? I studied for 2 hours. এখানে আমরা ফরটা এই যে আপু মাত্র যেটা বললাম ডিউরেশন বোঝাতে একটা কাজের সময় কত সময় ধরে আমরা করেছি ডিউরেশন তখন আমরা কি ব্যবহার করি ফর ব্যবহার করি I studied for 2 hours জন্য বোঝাতে আমরা ফর ব্যবহার করি দিস মেডিসিন ইজ ফর দ্য অ্যাডাল্ট এটা বড়দের জন্য ওষুধটা তখন আমরা জন্য বোঝাতে ফর ব্যবহার করছি কারণ বোঝাতে আমরা ফর বসাই দ্য এরিয়া ইজ ফেমাস ফর ইটস মাউন্টেন্স ধরো এটা আমরা একটা রিজন বোঝাচ্ছি ওই তো জন্যই বোঝাতেছি অলমোস্ট হ্যাঁ এখানে কিছু ওয়ার্ডস আছে এগুলোর পরে সবসময় আমরা ফর ব্যবহার করি এগুলো একটু মনে রাখার চেষ্টা করব ঠিক আছে ধরো আই কেয়ার ফর ইউ সেখানে কেয়ারের পর আমরা কি বসাচ্ছি ফর বসাচ্ছি ওকে কি বলতেছো এই যে মুশফিক আচ্ছা ঠিক আছে কিন্তু এতবার কি একটা কমেন্ট করা উচিত বলো তো ইয়াসিন কি বুঝতে পারছো না বলো মোর্তায়েজ আচ্ছা ঠিক আছে আপু সিন্স এর অর্থ কি এক্স্যাক্টলি বাংলা যদি আমরা বলি সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ধরো হতে থেকে সেরকম বোঝাচ্ছে যে এত সময় হতে এত সময় থেকে ঠিক আছে আচ্ছা ফ্রম আমরা কখন ব্যবহার করি দেখো ফ্রম আমরা ব্যবহার করি কোনো জায়গা থেকে বা হতে এই যে শুরু করলা যেখান থেকে স্টার্ট করছো বা ধরো লেটার তুমি কোথা থেকে পাঠাচ্ছ যে লিখে সে কি যে সেন্ড করে সেন্ডার সে ফ্রম লিখে না সেখান থেকে আপু রিজন মানে কি রিজন মানে হচ্ছে কারণ আচ্ছা তারপর কি আই জাস্ট রিটার্ন ফ্রম দ্য স্টোর্ম কোনখান থেকে আসছো এটাও থেকে বোঝাচ্ছে দিস জার্সি ইজ ফ্রম আর্জেন্টিনা আর এটা তো জার্সিটা জোস আর্জেন্টিনা থেকে আসছে তাহলে এই যে কোনখান থেকে হতে আমরা বোঝানোর জন্য ফ্রম ব্যবহার করব এখানে কিছু ওয়ার্ড আছে এগুলোর পর সবসময় আমরা ফ্রম ব্যবহার করি আচ্ছা এগুলোকে আপু কি বলে এই যে ওয়ার্ড গুলো বলতেছেন এগুলোকে কি বলে এগুলোকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অর্থাৎ ধরো গিভ আপ মানে কি হাল ছেড়ে দেওয়া না গিভ এর পরে কিন্তু আপই বসবে ঠিক আছে তো এই যে গিভ এর পরে আপই বসবে এটাকে আমরা বলতেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবা ওকে আচ্ছা স্পেসিফিক মানে কি স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্টভাবে ওকে অফ আমরা কখন বোঝাই সম্পর্ক বোঝাতে দ্য সাউন্ড অফ দ্য বার্ডস কার কথা বলছো পাখির শব্দ সো এই যে পাখির শব্দ এটার মধ্যে কানেকশন করার জন্য আমরা অফ বসাই দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা বাংলাদেশের রাজধানী এই যে দুটার মধ্যে কানেকশন করছি আমরা হ্যাঁ দ্য উইন্ডোজ আর মেড অফ গ্লাস কি দিয়ে তৈরি হয়েছে উপকরণ বোঝাতে আমরা অফ ব্যবহার করি আবার মাঝে মাঝে আমরা কারণ বোঝাতেও যেমন দ্য পেশেন্ট ডাইড অফ হিজ ইনজুরিজ ডাইড অফ মানে কি ডাইড অফ মানে হচ্ছে তোমার কারণ বলতেছে হ্যাঁ সেরকম কারণ বোঝাতেও আমরা অফ ব্যবহার করি আর এখানে কিছু ওয়ার্ডস আছে যেগুলোর পর আমরা সবসময় অফ বসাই সবচেয়ে কমনটা কি হয় যে আমরা বলি না যে আই এম প্রাউড অফ ইউ সো প্রাউড এর পর কি হবে অফই তো হয় না কয়েকজনকে ব্যান করে দিই কারণ শুধু শুধু ফর্ম আর ফ্রম ফ্রম মানে থেকে বা হতে আর ফর্ম মানে হচ্ছে আমরা বলি না যে এই যে ফর্ম ফিল আপ এগুলোর ক্ষেত্রে যে আমরা বলি সেগুলো ঠিক আছে বুঝেছো অনুরাগ ডিপ্রাইভ মানে কি ডিপ্রাইভ মানে হলো বঞ্চিত আচ্ছা ওকে অফ ডাই এর সাথে বিভিন্ন প্রেপোজিশন ডাই অফ যদি কোনো রোগে মারা যায় সেক্ষেত্রে আমরা ডাই অফ বলি ডাই বাই যদি কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে আমরা ডাই বাই বলি ডাই ফ্রম হঠাৎ করে যদি কোনো কিছুতে মারা যায় আকস্মিক মৃত্যু সেক্ষেত্রে আমরা হচ্ছে ডাই ফ্রম বলি আর আত্মত্যাগের মধ্যে যদি বলে ধরো আমাদের দেশের জন্য প্রাণ দেওয়া উচিত যখন প্রয়োজন দেশের দরকার তখন আমাদের এগিয়ে যাওয়া উচিত সেই ক্ষেত্রে বলছে উই শুড ডাই ফর দ্য কান্ট্রি বুঝেছো অহন কোনটা কোন নাম্বারটা বলে দাও এই শব্দগুলো কি অফের না না এই শব্দগুলোর পরে অফ বসবে সারপ্রাস সারপ্রাস মানে হচ্ছে তোমার অতিক্রম করে যাওয়া আচ্ছা
ঠিক আছে। বাই মানে কি? বাই মানে আমরা দ্বারা বোঝাই। যেহেতু আমরা হচ্ছে ভয়েস চেঞ্জে দেখো না, I eat rice, rice is eaten by me. আমার দ্বারা ভাত খাওয়া হইছে। সো এরকম দ্বারা যখন বোঝাই তখন আমরা বাই ব্যবহার করি। পাশে বোঝাতেও আমরা বাই ব্যবহার করি। ঠিক আছে? মাধ্যম বোঝাতে যেমন I heard the news by word of mouth. তুমি কিভাবে খবরটা শুনছো? সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি। যানবাহনের অর্থ বোঝাতে আমরা বাই ব্যবহার করি। ধরো আমরা বলি না যে I went to school by রিক্সা, মানে রিক্সার মাধ্যমে গিয়েছি বা রিক্সার দ্বারা গিয়েছি, সেই ক্ষেত্রেও আমরা কি করি? বাই ব্যবহার করি। ওকে? আচ্ছা, উইথ, উইথ মানে আমরা বোঝাই সাথে, সাধারণত সাথে আর মাঝে, মাঝে দ্বারা বা দিয়ে। The artist painted the portrait with a fine brush. একটা চমৎকার সুন্দর ব্রাশ দিয়ে আর্টিস্ট হচ্ছে ছবিটা এঁকেছে। সেই যে দিয়ে মানে এখানেও সাথে বোঝাতে আমরা উইথ ব্যবহার করলাম। আর এখানে কিছু শব্দ আছে, এগুলো আমরা একটু পড়ে নিব, জেনে নিব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেগুলোর ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি। অফটেন বা অফেন দুইটা উচ্চারণই সঠিক। ঠিক আছে? OFTEN, এটাকে অফটেন বলো বা অফেন বলো, বোথ আর কারেক্ট। ওকে? অবভিয়াসলি মানে কি? অবভিয়াসলি মানে অবশ্যই। আচ্ছা, ও ডবল এফ এটা আমরা কখন ব্যবহার করি? কোনো কিছু দূরীভূত হয়েছে, আচ্ছা এগুলো বাদ দিই আমরা। টেক অফ, হ্যাঁ, টেক অফ ইউর শুজ। টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা। ধরো আমি বললাম যে জুতা খুলে রাখো, এই যে আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বো তখন আমরা বুঝতে পারবো। ঠিক আছে? টেক অফ মানে হচ্ছে ডবল অফ, তখন আমরা বোঝাচ্ছি কি ধরো জুতাটা খুলে রাখো, তাহলে বলছে এই যে ওকে ব্যান করে দিই, নাজিম উদ্দিনকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিভাবে পড়বো? এটা হচ্ছে কি বাবা, বেশি বেশি পড়তে হবে। ধরো তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না পড়ে থাকো তাহলে তো ভুলে যাবা। ইন স্পাইট অফ মানে কি? সত্ত্বেও। মাহদি, ইন স্পাইট অফ মানে হলো সত্ত্বেও। ঠিক আছে? ওকে। কর্ম থেকে দূরে বা ছুটিতে আই নিড টু টেক সাম টাইম অফ বলছে যে আমার একটু সময় নেওয়া উচিত। ধরো তুমিও বলা যে আপু আমি একটু ঘুরে আসি, পরীক্ষা দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি। তো এই যে আমরা টেক অফ কখন কখন ব্যবহার করি? যখন আমরা কাজ থেকে দূরে ছুটিতে বোঝাচ্ছি, কোনো কিছু বন্ধ বা বাতিল বোঝাচ্ছি। যে কলড দ্য মিটিং অফ। কল অফ, কল অফ মানে কি? মানে হচ্ছে তোমার বন্ধ করে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, এরপর কি আছে? ইনটু আমরা কখন বোঝাই? যখন হচ্ছে গতিশীলতা বোঝাই। দ্য ক্যাট র্যান ইনটু দ্য হাউস, ভেতরের দিকে গতিশীলতা বোঝাই। ক্যাট ভেতরের দিকে দৌড়ে গেল, হ্যাঁ, তাহলে ইনটু। অবস্থার পরিবর্তন মানে কনভার্ট, যখন আমরা কনভার্সন বোঝাচ্ছি, যেমন ওয়াটার টার্নস ইনটু আইস, পানি কিসে পরিবর্তিত হচ্ছে বা রূপান্তরিত হচ্ছে? বরফে। সেই যে তুমি বলছো যে পরিবর্তন হচ্ছে পানি থেকে আইসে, অবস্থার চেঞ্জ, এই জন্য তুমি ইনটু ব্যবহার করছো। সংঘর্ষ বোঝাতে একটু আগেও যদি ধরো কেউ তুমি বাড়ি খাইছো দরজার সাথে, হি ওয়াকড রাইট ইনটু আ গ্লাস ডোর। আমি কয়েকদিন আগে হচ্ছে টেবিলের সাথে মাথায় একটা বাড়ি খেয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম মনে হয় যে টেবিলের সাথে মাথায় একটা ঠাস করে বাড়ি খেয়েছি। তো খুবই পচা অবস্থা হয়েছিল, খুবই কেটে কেটে গেছিল, রক্ত রক্ত বের হয়েছিল। তো এরকম সংঘর্ষ যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। ডিভাইডেড শব্দের অর্থ হচ্ছে ভাগ। ঠিক আছে? ব্যান শব্দের অর্থ কি? ব্যান মানে হচ্ছে আমরা যদি কাউকে এখান থেকে বাদ দিয়ে দেই, সরিয়ে ফেলি, রিমুভ করে ফেলি, সেটা ব্যান। তাই বুঝেছো? এক কমেন্ট বারবার না করি বাবা। আচ্ছা, সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে দ্য বুক ইজ ডিভাইডেড ইনটু 10 চ্যাপ্টার্স, 10টা চ্যাপ্টারে বিভক্ত, ভাগ হয়েছে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইনটু বসাই। ওকে? আচ্ছা, আমরা এটা একটু আগে শুনেছি যে যখন হচ্ছে আমরা দুজনের মধ্যে বোঝাই সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করি। আর যখন আমরা দুজনের বেশি বোঝাই সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অ্যামং বোঝাই। তাই না? দুজন হলে বিটুইন। লেটস কিপ দ্য সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড আই, তোমার আর আমার মধ্যে সিক্রেট থাকুক, তাহলে বিটুইন। আর ডিবেট স্টার্টেড অ্যামং দ্য স্টুডেন্টস, দুজনের বেশি না স্টুডেন্টস, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যামং। ওকে? তাসফিয়া বলছে ব্যান করলে কি হবে? ব্যান করলে ক্লাস থেকে বেরিয়ে যাবে। এমন হলে কি প্লুরাল? হ্যাঁ, এমন হলে হচ্ছে আমরা প্লুরাল বসাই। হ্যাঁ? আচ্ছা, ওভার আমরা কখন বোঝাই? উপরে বোঝাতে। হি পুট আ ব্ল্যাঙ্কেট ওভার দ্য স্লিপিং চাইল্ড, একটা বাবু ঘুমাচ্ছিল, তার গায়ে কি করলো? ব্ল্যাঙ্কেট দিয়ে দিল, তাহলে ওভার। পারাপার বোঝাতে, যেমন ক্যান ইউ জাম্প ওভার দ্য ওয়াল, অনেকে হচ্ছে সুন্দর লাফ দিতে পারে না, হ্যাঁ,
আমি পারি না। যখন বৃষ্টি হয় তখন একটু ক্রস করতে গেলে ঠাস করে পড়ে যাই। কিন্তু যারা পারো তোমরা তো ওয়াল-টোয়াল জাম্প করে উঠায় ফেলো। তো সেই ক্ষেত্রে আমরা কি বলছি? "Can you jump over that wall?" ওকে? সমগ্র বা সারা অর্থ বোঝাতে। মানে একদম সবাই আমি বললাম people from all over the world speak in English বা want to speak in English. সো এই যে পুরো পৃথিবীর মানুষ সারা জায়গায় তখন থেকে আমি বলছি কি over বা all over again সবগুলো আবার। ঠিক আছে? অধিক বোঝাতে ওভার বসে। ধরো "You must be over 18" আমি তোমাকে দেখে চিন্তা করছি তোমার বয়স কত? তখন আমি বললাম "You must be over 15" সো এই যে 18 র চেয়ে বেশি হবে সেক্ষেত্রে বেশি বোঝাতে আমরা ওভার ব্যবহার করি। ওকে? ব্যান করে দিলে কি আর ক্লাস করা যায় না? নাকি আজকে শুধু করতে পারবে না? ব্যান করে দিলে এটা মানে কেন আমাদের জানতে হবে? আমরা এমন কিছু করবোই না যাতে আমরা ব্যান না হই। তাহলেই তো হয়ে গেল না? আচ্ছা আমাদের সিন্স নিয়ে প্রশ্ন ছিল। সিন্স আমরা কখন ব্যবহার করি? হতে বা থেকে। তাই না? পয়েন্ট অফ টাইম এজন্য আমরা হচ্ছে সিন্স ব্যবহার করি। I have been studying since morning যেটা আপু একটু আগে বলেছি যে তুমি এক্সাক্ট সময় বলছো। সেক্ষেত্রে সিন্স আর যদি তুমি ডিউরেশন বলো পিরিয়ড অফ টাইম তাহলে সেটা হলো ফর। তুমি সময় বললা কখন। ঠিক আছে? এছাড়াও কারণ বোঝাতে ধরো আমি বললাম I could not attend the class since I was ill. আমি ক্লাসটা জয়েন করতে পারি নাই কারণ আমি অসুস্থ ছিলাম। তো এই যে যেহেতু বা কারণ বোঝাতেও আমরা হচ্ছে তোমার সিন্স ব্যবহার করি। ওকে? আচ্ছা। তারপর কি আছে দেখি তো বুঝতেছো কিনা একটু বলো তো আপু বুঝতেছি। আচ্ছা আমরা একটা এক্সারসাইজ করে ফেলি এখন। ওকে? আগে একটু আপুকে বলো যে আপু যা বোঝাচ্ছেন আমরা বুঝতে পারছি। একটু বলো। ফ্রম এই যে সাদাফ এটাই তো বললাম না পার্থক্য কি? ক্লিয়ার। থ্যাংক ইউ। যারা জানায় যে ক্লিয়ার থ্যাংক ইউ। একজন লিখেছে পিওভি মানে কি? পিওভি মানে হচ্ছে পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ? পয়েন্ট অফ ভিউ মানে হচ্ছে তোমার পার্সপেক্টিভ বা তোমার মতামত। ওকে। সো একটা জোস ব্যাপার হচ্ছে অনেকে অলরেডি এটার অ্যান্সারও দেওয়া শুরু করে দিছে। আমি আগে একটু ব্যান করে নিই যে একজন এসপিসি লিখছে মনে হয় ২০ বার। কেন? আমরা কেন এসব কমেন্ট করব বলো তো? অ্যারাইভাল মানে কি? অ্যারাইভাল মানে হচ্ছে অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো, অ্যারাইভাল টাইম ধরো পৌঁছানোর সময় এরকম বোঝায়। বুঝাচ্ছে। থ্যাংক ইউ। ওকে, যারা অনেকে এটা অ্যান্সার ডি তে চলে গেছে। বাহ! ভেরি গুড। ওকে। সো কি বলছি দেখো, এডুকেশন ইজ এসেনশিয়াল ড্যাশ দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। অফ অ্যান ইন্ডিভিজুয়াল মানে বোঝাচ্ছে যে একজন মানুষের জন্য এডুকেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে আমরা বুঝতেই পারছি ফর দ্য ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্টের জন্য অথবা এখানে আমরা চাইলে টু ও বসাতে পারতাম। ঠিক আছে? ইট ইজ দ্য কি ড্যাশ সাকসেস অ্যান্ড আচ্ছা অল্প অল্প করেই আমরা যাই। ইট ইজ দ্য কি ড্যাশ সাকসেস। ইট ইজ দ্য কি টু সাকসেস অ্যান্ড প্রোভাইডস আ পারসন ড্যাশ নলেজ অ্যান্ড উইজডম। শুধুমাত্র জ্ঞান দেয় মানে জ্ঞান দেয় তা না, তোমাকে অনেক আইডিয়াস দেয়, আরো অনেক নলেজ দেয়। তাহলে আমরা কি লিখছি? উইথ নলেজ অ্যান্ড উইজডম। ঠিক আছে? ইট হেল্পস টু ডিস্টিংগুইশ। ডিস্টিংগুইশ মানে কি? আলাদা করা। ঠিক আছে? এটা কি সাহায্য করে? ড্যাশ রাইট অ্যান্ড রং। কিসের মধ্যে আমরা আলাদা করি? সঠিক এবং ভুল। তাহলে এখানে আমরা কি বলছি এটা? ডি নাম্বারটা কি বলছি? বিটুইন। বিটুইন রাইট অ্যান্ড রং। ভুল এবং সঠিকের মধ্যে পার্থক্য করার জন্য একটা মানুষকে তৈরি করে তোলে। ভেরি গুড। বিটুইন লিখছে বলছো যারা। না বাবা, ইট ইজ দ্য কি টু সাকসেস। তো কি অফ সাকসেস কি? পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি তো। এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, দ্য ট্রু পারপোজ মানে সঠিক উদ্দেশ্য অফ এডুকেশন কি? ইজ নট কনফাইন্ড ড্যাশ সিম্পলি গেটিং গুড গ্রেডস। বলছে যে কনফাইন্ড মানে সীমাবদ্ধ থাকা। বলছে যে পড়াশোনার উদ্দেশ্য শুধুমাত্র তোমার ভালো গ্রেড পাবো এটার মধ্যেই সীমাবদ্ধ নয়। ঠিক আছে? উইদাউট কখন হবে? উইদাউট মানে হচ্ছে ছাড়া নুহাস। উইথ মানে সাথে, উইদাউট মানে ছাড়া। ধরো উইদাউট স্টাডিং হার্ড ইউ ক্যান নট পাস দ্য এক্সাম।
পড়াশোনা ভালো মতো করা ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারবে না এরকম। আচ্ছা। It aims dash the overall development of a person. aim মানে কি? ও কিসের দিকে ফোকাস করে? It aims at the overall development of a person. একটা মানুষের সমগ্র মানে উন্নতিতে এটা হচ্ছে তোমার ফোকাস করে। An educated individual is usually aware dash their duties and responsibilities. একজন শিক্ষিত মানুষ কি সাধারণত সতর্ক বা জানে তার যে দায়িত্বগুলো আছে এবং কর্তব্যগুলো আছে সেগুলোর ব্যাপারে। তাহলে জি নাম্বারটা কি হবে? অফ দেয়ার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। ওই যে কিছু স্ক্রিনশট নিতে বলেছিলাম না, ওই অ্যাওয়ার পরে কিন্তু অফ ছিল। অ্যাওয়ার মানে কি? সতর্ক থাকা। দে ক্যান কন্ট্রিবিউট মানে হচ্ছে তোমার ধরো সে কিছু রাখা মানে অবদান রাখা, ঠিক আছে? দে ক্যান কন্ট্রিবিউট ড্যাশ দ্য বেটারমেন্ট অফ সোসাইটি, মানে সমাজের আরো উন্নতির জন্য সে হচ্ছে কন্ট্রিবিউট করতে পারে। দে ক্যান কন্ট্রিবিউট টু দ্য বেটারমেন্ট অফ সোসাইটি। উই শুড বি গ্রেটফুল ড্যাশ আওয়ার টিচার্স, আমাদের কাদের প্রতি গ্রেটফুল হওয়া উচিত? আমাদের টিচারদের প্রতি, ফর দেয়ার ইনভ্যালুয়েবল কন্ট্রিবিউশন ড্যাশ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রতি তাদের যে কন্ট্রিবিউশন অবদান আছে সেগুলোর প্রতি আমাদের গ্রেটফুল হওয়া উচিত। দেখো কার কয়টা হয়েছে বলো? লাস্টেরটা কি ফর হয়? ফর না বাবা, লাস্টটা ফর হচ্ছে না। উইথ আ ভিউ টু কখন বসে? উইথ আ ভিউ টু মানে হচ্ছে তোমার উদ্দেশ্য, কি উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে আমরা উইথ আ ভিউ টু বসাই। আমরা কি এটা ক্লিয়ার হয়েছি? হলো আপুকে বলো তো। আচ্ছা গাইস, সো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো, এই জন্য তোমাদেরকে রিভিউটা দিয়ে দেই। আমরা সাফিক্স প্রিফিক্সে যাওয়ার আগে সবাই লিখছে ইজি। আপু শিখো মানে কি? শিখো মানে হচ্ছে লার্ন, মানে শিখো, শিখবা, লার্ন। ওকে, সো আমরা সাফিক্স প্রিফিক্সে এখনই যাব। তার আগে আমি বলি, তোমরা যারা যারা গ্যাব ল্যাবে অংশগ্রহণ করেছো, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস এন্ড থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদেরকে বলেছি যে যারা হচ্ছে তোমরা এত কনফিডেন্ট, মাশাআল্লাহ এত ভাইব্রেন্ট, খুবই সুন্দর হয়েছে। তো এই যে আমি একজনকে পাইছি ব্যান করার জন্য। 200টা ইমোজি দিছে। 200টা ইমোজি না দিয়ে যদি একটু পড়তো, ক্লাসটা করতো, তাহলে হচ্ছে কি তার লাভ হতো না? শেষ ব্যান। ওকে, সো যারা যারা হচ্ছে অংশগ্রহণ করেছিলা, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা সাধারণত গ্যাব ল্যাবটা যে দুইটা আমি ভুল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে তোমরা হোমওয়ার্কটা দিয়ে দাও শিখো শিখবো জিতবোতে, আর গ্যাব ল্যাবটা দিয়ে দাও হচ্ছে পেইড গ্রুপে। এটা করো না। আমরা হচ্ছে তোমার শিখো শিখবো জিতবোতে হচ্ছে গ্যাব ল্যাবটা দিব, আর হচ্ছে আমাদের পেইড গ্রুপে হোমওয়ার্কটা দিব, ঠিক আছে? রিফায়া বলছে কিভাবে জয়েন করে। তুমি একটা ভিডিও করবা। আজকে আমাদের টপিকটা কি? ওয়াই আই লাইক শিখো, আমি কেন শিখো পছন্দ করি। সো কেন পছন্দ করো? হ্যাঁ, গ্যাব ল্যাব কি শাহাদাত বলছে? এটা একটা নাম দিছি আপু, যে আমরা স্পোকেন ইংলিশ কিভাবে ভালো করতে পারি। আমরা বেশি বেশি ইংরেজিতে কথা বলে, ইংরেজি প্র্যাকটিস করে আমরা হচ্ছে ইংরেজিতে ভালো করতে পারি। সো আমরা কি করব? এই যে আপু একটা টপিক দিলাম না, আমাদের ফ্রন্ট ক্যামেরাটা অন করব, সেলফি ক্যামেরাটা অন করে এই টপিকের উপরে যতটুকু পারি 20 সেকেন্ড 30 সেকেন্ড এটা একটা ভিডিও করে শিখো শিখবো জিতবো গ্রুপে পোস্ট করে দিব। উপরে গ্যাব ল্যাব লিখবো, তোমার নাম আর ক্লাস নাম্বারটা লিখে রাখো, ঠিক আছে? আপুকে একটু মেনশন করে দিও, বা বাকি ইংলিশ টিচারদেরকে মেনশন করে দিও, তাহলে হচ্ছে আমরা যদি খুঁজে নাও পাই তাহলে আমরা খুঁজে পাবো। ফাতেমা এখন বুঝছো, লামিয়া বলেছে কারণ শিখো বেস্ট, এটাই ইংরেজিতে বলি, ঠিক আছে? সো আমরা একটু সুন্দর করে এটা একটু পোস্ট করে দিব। ওয়াই আই লাইক শিখো, আই উইল বি ওয়েটিং তোমাদের সবার পোস্ট দেখার জন্য। অনেকে হচ্ছে চেহারা দেখাও না, ইটস ফাইন, তবে দেখালে আমার কাছে মনে হয় ভালো লাগে, তোমাদেরকেও দেখি, কারণ সবসময় তো তোমরা আমাকে দেখো, আমি তোমাদেরকে দেখতে পাই না। সো একটা ভিডিও থ্রুতে অ্যাটলিস্ট দেখা হয়, ঠিক আছে? দিও। বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে গাইস, সো আমাদের টপিকটাও তো বুঝছোই, কেন তুমি শিক্ষককে পছন্দ করো। সো ওকে গাইস, আর হোমওয়ার্ক কিভাবে পাঠাবো? হোমওয়ার্কটা করে ওটার একটা ছবি তুলে আমাদের যে ক্লাস 8 কোয়ার্টার 5 এর গ্রুপটা আছে সেখানে পোস্ট করে দিব। ওকে, অলরাইট, এখন আমরা আবার পড়াশোনায় ফিরে যাই। আমরা সাফিক্স প্রিফিক্সে যাব এখন, হ্যাঁ। সো সাফিক্স আর প্রিফিক্স মানে কি? একটু আগে আমরা প্রিপোজিশন পড়লাম। সো প্রিফিক্স আমরা বুঝতেই পারছি, প্রিফিক্স মানে হলো যেটা
আগে বসে, তাই না? আর সাফিক্স মানে হলো যেটা পরে বসে, শব্দের পরে বসে। বলছে আপু গ্রুপ কি ফেসবুকে? হ্যাঁ, ফেসবুকে। ওকে। সো সাফিক্স মানে হলো যেটা শব্দের পরে বসে, প্রিফিক্স মানে হলো যেটা শব্দের আগে বসে। এটা খুবই ইজি একটা টপিক। কিন্তু তোমার সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে এখানে সাফিক্স বসবে নাকি প্রিফিক্স বসবে। ধরো আমি হ্যাপি লিখলাম, হ্যাপি, হ্যাঁ, এখন কি হ্যাপির পরে হ্যাপিনেস যুক্ত হবে, হ্যাপিনেস বসবে, নাকি হ্যাপির আগে আনহ্যাপি বসবে? এটা ডিপেন্ড করছে তোমার সেন্টেন্সের উপর, বাক্যের উপর। আগে আমার সেন্টেন্সের অর্থ বুঝতে হবে যে এখানে কি বোঝাচ্ছে, তারপর আমি বুঝবো যে এখানে কোনটা বসবে। ওকে। সো দেখো, এইবল এটা আমরা ব্যবহার করে কিভাবে আমরা আরো নতুন নতুন শব্দ অ্যান্সার মানে বানাতে পারি। আনসারেবল, যেমন এই যে আমরা বলতেছি আজকে ইন্ডিয়ার সাথে আমাদের জেতার কোনো সম্ভাবনা নাই, আমি বলবো আছে, কারণ আমরা কি খেলাধুলায় কখনো বলা যায় আমরা তো আগেও ইন্ডিয়ার সাথে জিতছি, তাই না? জিতলেও জিতে যেতে পারি। এই যে আয়াতুলকে শুধু যে ব্লক করা হবে তা না, আয়াতুল তোমার বাসায় ফোন দেওয়া হবে, আয়াতুল ইসলামকে। ওকে। তায়েদ ভুইয়া, এটাই হচ্ছে তুমি সুন্দর করে ইয়ে করে দিও, কথা বলে দিও। ওকে। আম ওকেও ব্যান করে দিই। জোহরা বলছে অনেক প্রশ্ন করেছে, উত্তর পাইনি। কি প্রশ্ন করেছিল বাবা? ক্লাসে কি ওটার অ্যান্সার দেওয়া হয়নি? আচ্ছা, অ্যানিমে নিয়ে দিব ইনশাল্লাহ একটা টপিকে। হ্যাপিলি আর হ্যাপিনেস এর মধ্যে পার্থক্য কি? হ্যাপিনেস মানে হলো সুখ, হ্যাঁ, আর হ্যাপিলি মানে হচ্ছে সুখী ভাবে। ঠিক আছে। ওকে। তো দেখো, আমরা এইবল যুক্ত করে সেটাকে কি বানাতে পারছি? অ্যান্সার সাথে অ্যান্সারেবল, কমফোর্টের সাথে কমফোর্টেবল, সেন্সের সাথে সেন্সিবল, বা এই যে আজকে জিততে পারে সেটাকে আমরা কি বলছি? উইনেবল, তাই না? আজকে ম্যাচটা জেতা যায়, উইনেবল। সো সেখানে আমরা এবল যুক্ত করে এই বাক্যগুলো, অর্থগুলো গঠন করতে পারি। এল যদি আমরা যুক্ত করি, অ্যাক্সিডেন্টের সাথে এল যুক্ত করে কি বলছি? অ্যাক্সিডেন্টাল। ডিজিটাল। ভার্বাল, ভার্বাল মানে কি? মৌখিক। ঠিক আছে, ভার্বাল শব্দের অর্থ হচ্ছে মৌখিক। তো আমরা সবগুলো শব্দই দেখো কোথায় ব্যবহার করছি? শেষে, তাই না? নাউনের শেষে। তাই এগুলো সবগুলো কি? সাফিক্স। যদি আগে ব্যবহার করতাম এগুলো হতো আমার প্রিফিক্স। ঠিক আছে। দো অলদো দুটো মানেই হচ্ছে বাবা যদিও। আচ্ছা, বি, এখন আমরা যদি যুক্ত করি যে বি ক্লাউড, বি ফল, এগুলো আবার আমরা কোথায় যুক্ত করছি? শব্দের আগে, তাই না? তাহলে এগুলো কি? প্রিফিক্স না? কি প্রিফিক্স যুক্ত করছি? বি। বি ক্লাউড, বি ফল, বি ফ্রেন্ড, বি ফিট। সো এই যে বি গুলো যুক্ত করে আমরা নাউনের আগে যুক্ত করে পরবর্তীতে আরেকটা নতুন ভার্ব অ্যাডজেক্টিভ পাইতেছি। আবার এল ওয়াই যখন আমরা যুক্ত করি, স্লোলি, অ্যাক্টিভলি, হোপফুলি, তারপর কি ওই যে হ্যাপিলি, এল ওয়াই আমরা যুক্ত করতে পারি। এগুলো মুখস্থ করার কিছু নাই। এই যে ব্যান করে দিই। আচ্ছা দেখো, এগুলো আমরা মুখস্থ করার কিছু নাই, কিন্তু এগুলো হচ্ছে আমরা একটু জেনে রাখবো যে কি কি সাফিক্স প্রিফিক্স আছে। হ্যাঁ, একটু পড়ে রাখবো। ধরো এমন অনেক সাফিক্স প্রিফিক্স থাকলো যে আমি জানি না এটা যুক্ত করা যায়, আমি জানি না অ্যাক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করা যায়, অ্যাক্টিভলি যে হয় সেটা ধর আমি বলতেই পারবো না। এই জন্য আমরা একটু পড়ে যাব সবগুলা, যে কি কি কতগুলা প্রিফিক্স আছে, কতগুলা সাফিক্স আছে। আদারওয়াইজ আমরা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে এমনিতেই পারবো। দেখো, মেন্ট দিয়ে আমরা কি বোঝাই? অ্যাডভান্সমেন্ট, এগ্রিমেন্ট, অ্যানাউন্সমেন্ট, ঘোষণা, তাই না? এগ্রিমেন্ট মানে হলো চুক্তি। ওকে। লাস্টে বসেছে অফকোর্স এগুলো সাফিক্স, তাই না? তারপর কি আছে দেখো, অ্যাকশন, না সরি, এইশন। এইশন দিয়ে আমরা কি বলছি? মেমোরাইজ। সেখান থেকে আমরা কি বলছি? মেমোরাইজেশন। নর্মালাইজ, নর্মালাইজেশন। তারপরে কি বলছি? অর্গানাইজ, তার সাথে অর্গানাইজেশন। পেইড গ্রুপ, নাহিদ, ও যে তোমাদের কোয়ার্টার 5 এর যে গ্রুপটা আছে, ঠিক আছে, সেটা। আর শিখো শিখবো জিতবো তো সবার, বুঝছো? বুঝিনি কোনটা। আচ্ছা ঠিক আছে, লাস্টে দেখাচ্ছি। ওকে। বলছে ওই প্রেজেন্টেশন স্লাইডটা আবার দেখাতে, আমরা এটা শেষ করে যাই তারপর দেখতেছি। ইকুয়ালাইজ, ইকুয়ালাইজেশন মানে সমতাকরণ। সো আমরা দেখতে পাচ্ছি কিভাবে এ টি আই ও এন, এইশন যুক্ত করে আমরা নতুন নতুন নাউন গঠন করতে পারি। তারপর দেখো, নেস, অ্যাওয়ারনেস, ফ্রেশনেস, ডার্কনেস, হ্যাপিনেস, অনেক অনেকগুলো আছে। হ্যাঁ। সো এখানে আমরা কি করতে পারি? যেগুলো আছে সবগুলো হচ্ছে আমরা একটু পড়ে নিব, যাতে করে যখন আসবে
আকাশ থেকে যাতে আমরা না পড়ি, যে আমরা জানি এখানে কি কি হতে পারে। ওকে? ওকে। তারপরে আছে হচ্ছে তোমার আমাদের একটা এক্সারসাইজ। তোমাদেরকে আপু বলবো 20 সেকেন্ড আমরা একটু এক্সারসাইজটা পড়ি। তারপর হচ্ছে আপু এটা সলভ করা শুরু করে দিব। আগে একটু 20 সেকেন্ড পড়ি। এখানে কি আছে? ড্যাশ পলিউশন ইজ আ গ্লোবাল প্রবলেম। বলছে যে পরিবেশ দূষণ এটা হচ্ছে একটা সমস্যা, পুরো পৃথিবীর একটা সমস্যা। The main cause of this dash is the dash action of human. Pollute মানে তো দূষণ, এটার মূল কারণ কি বলছে? দূষণ is the dash responsible. Responsible মানে দায়ী। The dash use of chemicals, the wide মানে এখানে আমরা বোঝাচ্ছি যে কেমিক্যাল অতিমাত্রায় ব্যবহার করা হচ্ছে, and the thought disposal of waste are making our planet safe for all living beings. পরেই তো বুঝতে পারছি সেফ কি বানাচ্ছে, তাহলে এটা কি হবে আমরা বলতে পারি না? বলছে কি এই যে কেমিক্যালের অত্যন্ত ব্যবহার, সাথে হচ্ছে কি আমরা এই যে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলতেছি, এগুলো সবকিছু মিলে আমাদের প্ল্যানেট বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। ড্যাশ হ্যাজ অলসো লেড টু ইকোলজিক্যাল ইমব্যালেন্স। গাছ কেটে ফেলতেছি, তার ফলে কি হচ্ছে আমাদের ইয়েও কমে যাচ্ছে, বন। ড্যাশ many people are not aware of the serious dash of their action. দুর্ভাগ্যবশত ভাবে অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছ, ভেরি গুড। আচ্ছা, দুর্ভাগ্যবশত ভাবে অনেক মানুষই হচ্ছে এই যে সিরিয়াস প্রবলেমটা আছে বা এটার কি পরিণাম হতে পারে সেগুলো সম্পর্কে অবগত নয়। ইট ইজ আওয়ার কালেকটিভ ড্যাশ টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট ফর ফিউচার জেনারেশন। এটা আমাদের সবার একত্রিত হয়ে কি করা উচিত, আমাদের দায়িত্ব যে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করব ফর ফিউচার জেনারেশন, যাতে করে ভবিষ্যতে মানুষ থাকতে পারে। আমরা যা করছি থাকতেই তো পারছে না, না? সারি আর এফটা হয়নি। আচ্ছা, এনভায়রনমেন্ট আছে, তাহলে আমরা কি বলছি? এনভায়রনমেন্টাল, তাই না? পরিবেশ, এনভায়রনমেন্টাল। পলিউশন ইজ আ গ্লোবাল প্রবলেম। দেখো পাশে আপু অ্যান্সার দিচ্ছি ওই যে ওখানে। দ্য মেইন কজ অফ দিস ড্যাশ ইজ, এই দূষণ, তাহলে কি এটা কি হবে? পলিউশন, তাই না? দ্য মেইন কজ অফ দিস পলিউশন ইজ দ্য ড্যাশ অ্যাকশন অফ হিউম্যান বিংস। ধরো আমরা তো দায়িত্ববানের মতো আচরণ করছি না, তাই না? নন্দিনী, ভেরি গুড। আমরা তো দায়িত্ববানের মতো আচরণ করছি না, আমরা কার মতো আচরণ করছি? একজন ইরেসপন্সিবল মানুষের মতো, যে কারোর দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন, তাই না? দ্য ড্যাশ ইউজ অফ, দ্য ওয়াইড স্প্রেড ইউজ অফ মানে অতিমাত্রায় ব্যবহার করা, হ্যাঁ, অতিমাত্রায় ব্যবহার করা। দ্য ওয়াইড স্প্রেড অফ, কোথায় ছিলাম, এই যে chemicals and the dash disposal and the thoughtless মানে চিন্তা ভাবনা না করে এই যে আমরা কাজটা করছি, the thoughtless use of planets are making dash আমাদের প্ল্যানেটকে কি করছে? আনসেফ করছে, বসবাসের অযোগ্য করে ফেলতেছে। ড্যাশ হ্যাজ অলসো লেড, জি নাম্বারটা আমরা কি বলছি? ডিফরেস্টেশন, গাছ কাটা, ডিফরেস্টেশন। ব্লক করে আগে, তারপর বাকিগুলো বলতেছি। ওকে, ঠিক আছে, গুড। বাকি যারা অ্যান্সার দিচ্ছ ভেরি গুড। মুজাহিদও বলে ফেলতেছে। এইচ নাম্বারটা আমরা কি বলছি? আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দ্য সিরিয়াস, কি বলছি পরটা? কনসিকুয়েন্সেস মানে পরিণাম বা ফলাফল, কনসিকুয়েন্সেস অফ দেয়ার অ্যাকশনস। ইট ইজ আওয়ার কালেকটিভ, কি লাস্টেরটা কি হবে? রেসপন্সিবিলিটি। এটা কি? এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব, ঠিক আছে? আপু এগুলোর স্ট্রাকচার কি মনে রাখবো? স্ট্রাকচার তো আসলে সাফিক্স প্রিফিক্সে তেমন নাই, শব্দের অর্থগুলো পড়বা, এটার সাথে কি কি হতে পারে। যেমন দেখো ইরেসপন্সিবল, তো তুমি যদি না জানো যে ইরেসপন্সিবল, ইরেগুলার, সেগুলো যদি না হয় তখন আমরা তো ভাবতে পারি যে আনরেসপন্সিবল হতে পারে, আনপসিবল বলে না, তো সেরকম। এগুলো একটু জেনে রাখবা আর কি, কখন আন, কখন ইন, কখন ই, আইআর, এরকম এগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, এই তো। বাট এটা মুখস্থ করার তো, সাফিক্স প্রিফিক্স মুখস্থ করার তো কিছু নাই বাবা। হ্যাঁ, অনুরাগ মনে রাখবা। 8টা হইছে ফাহিয়ার, বাহ মাশাল্লাহ, ভেরি গুড। মডেল কোশ্চেন থেকে কি আসবে? তুমি মডেল কোশ্চেন হচ্ছে প্র্যাকটিস করার জন্য, ওখান থেকে সেম টু সেম আসলে এটা তো বলা যায় না, আমি কিভাবে বলবো বলো, একদম ওইটাই আসবে। কিন্তু তুমি যদি হচ্ছে বেশি বেশি করে মডেল টেস্ট প্র্যাকটিস করো, তাহলে তোমার ওয়ার্ড গুলো একদম মাথায় থাকবে।
তোমার আর তখন কনফিউশন হবে না যে আল্লাহ এটার সাথে কি এটা হবে নাকি ওইটা হবে, এরকম। বুঝছো? সো প্র্যাকটিস করো এটা বেশি বেশি, তাহলে মনে থাকবে। শেখ নূরেন, সেম ফর ইউ। ঠিক আছে? 7টা হয়েছে, 9টা, 10-এ 10 হয়েছে। এটা অনেক সহজ না বলো? আমার 6টা হয়েছে, ভেরি গুড। কিন্তু আরো ভালো করতে হবে, হ্যাঁ? আচ্ছা, ওকে। তারপর কি আছে দেখো তো, আমাদের নেক্সট পোল কোয়েশ্চেন। হার ড্যাশ টু ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম ওয়াজ অ্যাডমায়ারেবল। অ্যাডমায়ারেবল মানে হচ্ছে প্রশংসনীয়। এটা কি হবে অপশনগুলো একটু দেখি, তারপর আপু পোলটা লঞ্চ করে দিচ্ছি। ওকে, দিলাম, হ্যাঁ। যারা কমেন্টে সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। ওকে, সবাই পারতেছে। তাহমিদার নাকি, তাহমিদা বলতেছে আমি আজ পর্যন্ত প্রশ্ন করলে উত্তর পাই না, এটা কি আমার সমস্যা? তারপর আবার অ্যান্সার দিচ্ছে, অ্যান্সারটা হয়েছে তাহমিদা, ভেরি গুড। ওকে গাইস, 10 মোর সেকেন্ডস। যেরকম দুঃখ নিয়েও তাহমিদা সঠিক উত্তর দিয়েছে, মানে কষ্ট নিয়েও তাহমিদা সঠিক উত্তর দিয়েছে। উপরের লিঙ্কটা কিসের? উপরের লিঙ্কটা হচ্ছে তোমার ফিডব্যাক ফর্মের। আমার মনে হয় না এখনো কেউ বাকি আছো। তাও যদি কেউ বাকি থাকো, প্লিজ এখানে ক্লিক করে আমরা একটা ফিডব্যাক দিয়ে দেই, মজাই হবে। ওকে, টাইমস আপ। দেখি কি অবস্থা। সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে জাহিদ হাসান, তারপর আবু হুরায়রা, ইয়া প্রবাল রাজ, রাকিন আনসুম, রূপম দেব, এমলি তামিম হাসান, নাফিসা তাবাসসুম রাইসা, মায়েশা, ইশতিয়াক আহমেদ, ডক্টর হুমায়রা। এছাড়াও হচ্ছে যারা আপুকে কমেন্টে সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। কিন্তু তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমরা দয়া করে আজাইরা কমেন্ট না করি, ঠিক আছে? এই যে জানাচ্ছ আপু হয়েছে, আমার এটা ভুল হয়েছে, এটা ঠিক আছে। সুরি চাকমা অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা এই যে আজাইরা কমেন্ট করি যে আপনি এই যে জাপানিজ, চাইনিজ, দরকার নাই তো, তাই না? জাপানিজ চাইনিজ হলো সমস্যা কোথায়? ভালো তো। জাপানিজ টিচারের সাথে ইংলিশ পড়তেছো, এটা কি খারাপ? জাপানিজরা কি খারাপ? খারাপ না তো। চাইনিজ হইলাম, জাপানিজ হইলাম, তো ঠিক আছে, জাপানিজ আমি। আচ্ছা, এখানে সঠিক উত্তর কোনটা? অপশন বি, ডিটারমিনেশন, তাই না? ওকে, তারপর কি আছে দেখি। এছাড়াও আরো কিছু আছে ও ইউএস, যেগুলো দিয়ে সাফিক্স দিয়ে আমরা করি, যেমন কারেজাস, ডেঞ্জারাস, গ্লোরিয়াস। তারপর শিপ দিয়ে আমরা যেগুলো করি, ফ্রেন্ডশিপ, ফেলোশিপ, ওনারশিপ, লর্ডশিপ, তাই না? টিআইওএন মানে শান, এটা দিয়ে করি অ্যাবজর্ব থেকে অ্যাবজর্পশন। এখানে একটু খেয়াল রাখবা, এটা বি ছিল, লাস্টে কিন্তু পি হয়ে গেছে। অ্যাকোমোডেট থেকে অ্যাকোমোডেশন মানে থাকার জায়গা, কম্পেল থেকে কম্পালশন, সিভিলাইজ থেকে সিভিলাইজেশন। ওকে, এগুলো যদি আমরা একটু না পড়ি তাহলে আসলে ভুলে যাওয়াটা স্বাভাবিক। তো আমি রিকোয়েস্ট করবো আমরা একটু একটুখানি হচ্ছে পড়বো এটা, হ্যাঁ, বা প্র্যাকটিস করব। একটু দেখে প্র্যাকটিস করবা, তাহলে পারবা ইনশাল্লাহ। ওকে, টিআইওএন দিয়ে আরোগুলো আছে, যেমন ক্যালকুলেশন, অ্যাসোসিয়েশন, সেলিব্রেশন, এডুকেট, অনেক কমন দেখো, এডুকেশন। এন দিয়ে আমরা যেগুলো বলি, ব্ল্যাকেন, ডিপেন, উইকেন, লাইটেন। সো এখানে দেখো কতগুলা প্রিফিক্স আছে, যে এই প্রিফিক্স গুলা ব্যবহার করে আমরা করতে পারি সুপার, আন্ডার, আন, নন, মিস, ইর, ইম, ইল, ডিজ, অনেকগুলা। ওই যে আমরা উপসর্গ অনুসর্গ পড়েছিলাম না, কিছুটা ওটার মতো, বুঝছো? যেটার আগে পরে বসে এগুলো ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা। এখানে দেখো কিছু কিছু এন সাফিক্স দিয়ে, এগুলো আমরা দেখলাম মাত্র, এরকম আরো অনেকগুলো আছে সাফিক্স দিয়ে। তাহলে আমরা একটা পোল কোশ্চেনে চলে যাই। দেখো আপু, ডিটারমিনেশন মানে কি? ডিটারমিনেশন মানে হচ্ছে একদম সংঘবদ্ধ, সংকল্পবদ্ধ মনোবল। তাছাড়া বলছে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। আচ্ছা, কোশ্চেনটা একটু পড়ো। টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট উই মাস্ট নট ডু এনিথিং টু ড্যাশ দ্য ওয়াইল্ড লাইফ। টু ডেঞ্জারাস, ডেঞ্জারাসলি, এন্ডেঞ্জার নাকি ডেঞ্জার? ওকে, লঞ্চিং দ্য পোল। 3, 2,
1 উপসর্গ আর প্রত্যয়, হ্যাঁ। আপু এগুলা কি তুলতে হবে? রাফিয়া না, তোলার দরকার নাই। ওই বইতেই আছে। জাস্ট হচ্ছে একটু পড়ে নিও যাতে পারো। কমেন্টে অলরেডি সঠিক উত্তর এসে ভরে যাচ্ছে। ভেরি গুড। এটা আমার একটা ইজি ছিল না? সবাই সঠিক উত্তর দিতেছে। তাড়াতাড়ি। ওকে, 15 মোর সেকেন্ডস। আপু সিজেড মানে কি? সিজেড মানে হচ্ছে কজ। কজ মানে বিকজ, অর্থাৎ কারণ। এটাকে সংক্ষেপে লিখছে সিজেড, কজ। কিন্তু এটা ফর্মাল না, এটা আমরা লিখতে পারি না, হ্যাঁ? টেক্সটে লিখছি ঠিক আছে, কিন্তু আমরা এটা ইয়েতে লিখতে পারবো না। কোনো একটা লাইক ফর্মাল আমাদের প্যারাগ্রাফে বা ইমেইলে এগুলো আমরা লিখতে পারি না। আচ্ছা, সবার আগে অ্যান্সার দিয়েছে ইয়াশ ইসলাম, তারপর প্রবাল রাজ, ডক্টর হুমায়রা, ফাহিয়া, ডক্টর মাহিব শাহরিয়ার। বাহ, সবাই ডক্টর, আমি একাই পেশেন্ট। বর্ষণ দে, তন্ময় চৌধুরী, নরোত্তম, ফাতেমা আক্তার, নীলিমা রানী রয়। ভেরি গুড। 11তে মরিয়ম, 12তে জেসিয়া। জেসিয়ার আমি ইয়ে দেখেছিলাম। জেসিয়া, আমি তোমার গ্যাব ল্যাব চ্যালেঞ্জ দেখেছিলাম, অনেক ভালো হয়েছিল। গুড। ওকে গাইস, সো আমাদের এটার কারেক্ট অ্যান্সার কোনটা ছিল? এন্ডেঞ্জার। এখানে প্রিফিক্স আমরা কোনটা ব্যবহার করেছিলাম? এন ব্যবহার করেছিলাম, যে আমরা কি করব না, আমাদের এমন কিছু করব না যেগুলো আমাদের বন্যপ্রাণীর জীবনকে হুমকির কাছে নিয়ে যেতে পারে, তাই না? এরপর এখন দেখো, আমরা হচ্ছে তোমার একটা এক্সারসাইজ করে ফেলি, এক্সারসাইজ সলভ করে ফেলি, তারপর আমরা হোমওয়ার্কে চলে যাব। দেখো, আগে একটু প্যাসেজটা পড়ো। হ্যাঁ, কোথায় চলে গেলাম? আগে একটু প্যাসেজটা পড়ো। ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে বলেছে। 30 সেকেন্ড একটু পড়ি। ওকে, দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি ড্যাশ ফর আস। মানে আমরা যদি প্রতিদিন ব্যায়াম করে ফিজিক্যাল এক্সারসাইজ করি, এগুলো আমাদের জন্য অনেক বেশি কি উপকারী। বেনিফিট আছে, তাহলে আমরা কি লিখলাম? বেনিফিশিয়াল, আমাদের জন্য অনেক বেশি উপকারী। ইট কিপস আওয়ার বডি ড্যাশ অ্যান্ড স্ট্রং। এটা আমাদের বডিকে কি রাখে? হেলথ আছে, তার মানে হেলদি। এটা আমাদের শরীরকে কি রাখে? হেলদি, তাই না? হেলদি অ্যান্ড স্ট্রং। দ্য ড্যাশ অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান নট বি ওভারস্টেটেড। ফিজিক্যাল এক্সারসাইজের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। ইম্পর্টেন্ট মানে তো তোমার প্রয়োজন, তাহলে প্রয়োজনীয়তা এটা কি হবে আমাদের? ইম্পর্টেন্স, তাই না? when we exercise dash, যখন আমরা এক্সারসাইজ করি রেগুলারলি মানে প্রতিনিয়ত, our muscles are dash, our muscles are strengthened, মানে আরো অনেক শক্ত হয়। and dash person on the other hand, তাহলে কি বলছি আমরা? দেখো, on the other hand মানে অপর পক্ষে, and dash person, an inactive person, এটা কিন্তু আনঅ্যাক্টিভ না, সো আমরা এটা মনে রাখবো। inactive person often suffers from various health problems, অনেক ধরনের শারীরিক সমস্যার মধ্যে তারা ভোগে। এক্সারসাইজ অলসো লিডস টু দ্য ড্যাশ অফ আওয়ার ব্রেন ফাংশন, টু দ্য ইমপ্রুভমেন্ট, আমাদের ব্রেন ফাংশনের উন্নতির জন্য। ইট হেল্পস আস টু ড্যাশ বেটার, টু কনসেন্ট্রেশন আছে, তাহলে আমরা কি বলছি? টু কনসেন্ট্রেট বেটার। উইদাউট ইট মানে কনসেন্ট্রেট মানে কি? মনোযোগ দেওয়া, তাই না? আচ্ছা, মুজাহিদ পরেরটা হইছে। ওকে, উইদাউট ইট, এটা ছাড়া আওয়ার লাইফস ক্যান বিকাম ডাল অ্যান্ড প্রোডাক্ট, তাহলে কি হচ্ছে? আনপ্রোডাক্টিভ, মানে আমাদের কাজ নাই কিছু, আমরা সারাদিন শুয়ে শুয়ে ঝিমাচ্ছি এরকম। Therefore, the dash of taking physical exercise should be realized by all. সবার দ্বারা আমরা সবাই বোঝা উচিত ফিজিক্যাল এক্সারসাইজের প্রয়োজনীয়তা, দ্য নেসেসিটি, প্রয়োজনীয়তা। সো দেখো, কিছু কিছু আছে কি ওয়ার্ডস পড়লে আমরা ধরো সেন্টেন্সে যখন ভালো মতো পড়ি তখনই আমরা বুঝতে পারি যে এখন কি বসবে, কোনটা বসবে, যে সাফিক্স বসবে, প্রিফিক্স বসবে, নাকি যা আছে তাই হবে, না কি হবে। এই জন্য প্যাসেজটা ভালো মতো পড়া এবং প্যাসেজের অর্থ বোঝা অনেক অনেক ইম্পর্টেন্ট। ওকে, সবগুলোর মধ্যে 5টা হয়েছে। প্রথমবার করছো, 5টা হয়েছে, এটাও গুড টু গো। স্টাডিয়াস, হ্যাঁ, হয় পড়ুয়া। ওকে, আচ্ছা, আমাদের হচ্ছে একটা ছোট্ট হোমওয়ার্ক আছে, আমরা একটু হোমওয়ার্কটা দেখে নেই,
অ্যান্ড একটা স্ক্রিনশট নিয়ে নেই। হোমওয়ার্কে প্রশ্ন তোলার কোনো দরকার নাই। আমি দাঁড়াইলে হোমওয়ার্কের স্ক্রিনশট নেওয়া যাবে না। ৭ টা হয়েছে আপুমনি, ভেরি গুড হুরায়রা। আচ্ছা, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেই হোমওয়ার্কের, হ্যাঁ? রূপম খুবই ভালো। ওকে গাইস, আশা করি হোমওয়ার্কের স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এরপর গ্যাপ ল্যাবেরটা একটু দেখাইতে বলছিলা যে why I like শিখো, কেন আমার শিখো পছন্দ, হ্যাঁ? এটা একটু বইলো। আপু ওয়েট করব দেখার জন্য। যে জেসিয়ার কথা যেমন মনে পড়ে গেল, জেসিয়াকে দেখেছি এইজন্য। সো তোমরা পোস্ট করে দিও, ওকে? আর কি আছে দেখি তো, আমাদের কিন্তু এখন প্র্যাকটিস কুইজ গুলা কি লাইভে, ঠিক আছে? সো ইচ্ছে মতো আমরা কুইজ গুলো অংশগ্রহণ করব। আমরা দেখব যে আমাদের কি সঠিক হচ্ছে, কি ভুল হচ্ছে। তো আমরা শিখো অ্যাপটা ইনস্টল করে বসে থাকলে কিন্তু হবে না। অ্যাপটা প্রপারলি হচ্ছে কি করতে হবে, ইউটিলাইজ করতে হবে, প্রপারলি ব্যবহার করতে হবে, ওকে? সো সবাই সুন্দর করে হচ্ছে অবশ্যই এটাতে পার্টিসিপেট করব। ১০ টা হয়েছে, ভেরি গুড। গ্রুপে অ্যাড নাই। অহন শিখো, শিখবো, জিতবো, দেখো। আচ্ছা, আমাদের একটা এক্সাম আছে ২৫ থেকে ২৬ তারিখ, সময় ৮:৩০ টা। সাফিক্স প্রিফিক্স এর প্রিপোজিশন এর উপর। যেহেতু আমরা শিখলাম, এক্সামে যদি অ্যাটেন্ড করি তাহলে আমাদের নতুন গরম মাথায় থাকবে ভালো। অবশ্যই সবাই এক্সামে অ্যাটেন্ড করব। ওকে? সো থ্যাংক ইউ সো মাচ। যারা ক্লাসে সবাই জয়েন করেছো, থ্যাংক ইউ। সবাই অনেক ভালো থাকো অ্যান্ড সুস্থ থাকো। শুরু থেকে যারা এখন পর্যন্ত ছিলে, ক্লাসটা একটু মোটামুটি লেন্দিই ছিল। অ্যান্ড সাফিক্স প্রিফিক্স বা প্রিপোজিশন যেহেতু ওরকম গতানুগতিক রুলস নাই, সো পড়তেও অত মজাও লাগে না। তাও তোমরা ছিলা। থ্যাংক ইউ সো মাচ। সো সবার সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আব্বুর জন্য দোয়া করো। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টেক কেয়ার। বাই।